গাছপালা হয়ে, বনস্পতি হয়ে, পশু হয়ে, পাখি হয়ে, সব একটু যে দেখলেন, তিনি অনুভব করলেন। জলচর হয়ে, মাটির নিচেই থেকে, আকাশে উড়ে, সব ঘুরলে, সমস্ত কিছু দেখলে। বাবু চলে তো সেই জন্য এদেরকে বলা হয় এই যারা আছে আর কি, এদের হচ্ছে যে ভোগ করছে, ভোগ ভোগ এরা সব ভোগ করলো। আর মানুষ যখন মনুষ্যত্ব চেতনায় জাগলো, তখন হচ্ছে ভোগ দিল। ভোগ আর করলো, ভোগ দিল। তো ভগবান বলছে, তুমি আমাকে লাইট রাখো, তুমি আমাকে ভোগ দাও। এতদিন তো ভোগ করলে, বিশ্ব জগৎ তোমাকে দেখানো হয়, কত যন্ত্রণা তুমি দেখবে, কত কিছু আনন্দ দুঃখ। এবারে একটা স্তরে নিয়ে আসা হলো, তাকে দেখা তুমি যে সেই, তোমার যে কি আনন্দ, আমার জন্য এত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি তো মূল আনন্দের বিষয়। তা আমাকে ভালো করে জানো, আমাকে দেখো, আমাকে আস্বাদন করো। এটার জন্য তুমি এলে। এই যে জেনে গেল, তখন তাহলে গুরু কিসের জন্য? বলে যেগুলো খুব চক্কর খাচ্ছে, সমাজ, সংসার, জীবন, অনেক কিছু, এরা ঘুরে ঘুরে দেখে দেখে একই জায়গায় পাক খাচ্ছে, এদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য গুরু। আরে তুমি এইটা দেখো, যখনই ওই জন্য বলছে গুরুকরণ যখন হয়ে যাচ্ছে না, তখন সে মুক্তি করতে। ওই জন্য আমাদের একটা কথা আছে, গুরু হয়নি, দীক্ষা হয়নি, এখনো শরীর পবিত্র হয়নি, এর হাতে কিছু জল খাইলাম। অর্থাৎ কেন, এর হাত ছাড়া ভগবানকে ভোগ দেওয়া যাবে না। কেন, এই ভগবানকে বোধ করেছে। ব্যাপারটা দেখো কত সুন্দর। যার দীক্ষা হয়েছে, সে ভগবানকে ভোগ দেবার অধিকারী, কারণ সে ভগবানকে জানে, সে ভগবানকে ভোগ দিতে পারে। কিন্তু যারা এসে বলছে, সংসারী মেয়েরা বলছে, দূর বাবু, এই শাশুড়ি ইয়ে হ্যান ত্যান, কোথাও হাত দিতে পারছি না, ঠাকুরের পুজোয় ভোগ দিতে পারছি না, এ পারছি না, একটু দীক্ষা দিতে হবে। কথাটা কোনো ভুল নয়। দীক্ষা যে পেয়েছে, সেই একমাত্র ভগবানকে ভোগ দিতে পারে। কারণ সে যখন দেবে, সে তো ভগবানকেই দেবে, সেইখানে দিলেও ভগবানকেই দিচ্ছে। তাই জন্য লাইজ বাবা বললেন যে, ওই অন্য কোথাও ভোগ দিতে হবে না, আমার ছেলেগুলোকে খাইয়ে দে, ভগবানকে ভোগ দেওয়া হয়ে যাবে। কথাটা মানেটা কি? কারণ ছেলেগুলো যখন খায়, নিজে খায় না, তাকে খাওয়ায়, তো ভোগ দিয়ে দিচ্ছে। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ভক্তের মুখে ভগবান খায়। ভক্ত হলে তো ভগবানকে খাওয়াতে পারে, অন্য কেউ পারে না খাওয়াতে। ভক্ত মানে কি ঘন্টাই নাকি? ভক্ত মানে আমরা ভাই মেয়ের মতো ইয়ে হবে, কাঁদুনি গাইবে, হরি হরি করবে। সে ভক্ত নয়, ভক্ত দুর্বল নয়, ভক্ত মহাবীর, 1 লাখে সমুদ্র পার করতে পারে। হনুমান কত বড় বীর। ভক্ত কি দুর্বল নাকি, কাপুর নাকি? ভক্তের শক্তি অনেক বেশি। আমি সেদিন ডাক্তারবাবুকে বললাম যে, দেখুন, জ্ঞান হচ্ছে 20টা স্বরূপ। বলছি, আমি জীবনে প্রথম শুনলাম। জ্ঞানকে, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এসবকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর তুমি জ্ঞানকে 20টা স্বরূপ বলছো। কারণ হ্যাঁ, জ্ঞান বৃদ্ধ,
ভক্ত হচ্ছে যৌবন, ছিল যৌবন। জ্ঞান সবসময় পরিণতিটাকে দেখে। এই নারী শরীর, এ তো পচা শরীর, দুদিন বাদে মারা যাবে, পচে যাবে, মাটি হবে। লক্ষ্যটা কোথায়? মাটি, পরিণতি। এই তো ক্ষীর, এই দুদিন বাদে কালকে বৃষ্টি হবে, পায়খানা হবে, বৃষ্টি হবে। এই হচ্ছে পরিণতিটাকে দেখছে, জ্ঞান পরিণতিটাকে দেখছে। আর ভক্ত কি বলছে? আহা ক্ষীর, অপূর্ব রূপ, অপূর্ব স্বাদ, হে ভগবান তুমি সেবা নাও, এই স্বাদ গ্রহণ করো। আর বাকি জ্ঞানটা, পরিণতিটা তোমাদের তলা দিয়ে পরের দিন বার করে। তাই ভক্ত জ্ঞানকে পদের তলা দিয়ে বার করে দেয়, পরিণতিকে আস্বাদন করে প্রেম। ঠিক বলেছি না ভুল? বলো, মারাত্মক করে। তুমি কথা হচ্ছিল, বলছি দেখো মহারাজ, তোমাকে আমি কোন রকম সামনে বাড়িয়ে বলছি না, মিথ্যা বলছি, একদম হৃদয় থেকে বলছি। প্রথম যখন কথা মৃত পড়তাম তখন মনে হতো নতুন কথা শুনছি। তারপরে যখন পরমানন্দের বই পড়তাম, গুরুজির বই পড়তাম, তখন মনে হতো নতুন কথা শুনছি। আবার যখন তোমার কাছ থেকে কথা শুনি, মনে হয় নতুন কথা শুনছি, নতুন ব্যাখ্যা শুনছি। ঠিক কিনা? জ্ঞান তুচ্ছ, ভক্ত জ্ঞান, ভক্ত কিছু চায়। ভক্ত হলে আস্বাদন করে। মুক্তি তো তুচ্ছ জিনিস, নেবো কেন? মুক্ত হয়ে গেল তো মুক্তই হয়ে গেল, ও নেব না। বারে বারে আসবো, বারে বারে স্মরণ তোমাকে, তোমার সাথে বারে বারে তোমার সেবা করবো, যন্ত্রণা যা আছে হোক, কষ্ট হোক, বারে বারে এই আস্বাদন নেব। মানুষ যখন দুঃখটা, যন্ত্রণাটাই থাকে প্রথম জীবনে, যারা দেখবে যে অর্থনৈতিক খুব কষ্টে ভোগ করেছে, হ্যান করেছে, খুব কষ্ট, কিন্তু যখন সেই সামান্য জিরো থেকে সে যখন একটা পয়েন্টে এসে দাঁড়ায়, তখন কিন্তু সে বলে জিরো থেকে হিরো হওয়ার মজা আছে। কি? আরে আমাকে জিরো করেই জন্মাও, কিন্তু হিরো যেন হতে পারে। ঠিক কি না? আমাকে হিরোর ঘরে জন্ম দিও না, যে আমার বড় লোকের ঘরে জন্ম দিলে আমি জন্ম থেকে সাজ বুঝলাম না, কিন্তু চরম কষ্ট দিয়ে চূড়ান্ত জায়গায় গেলাম যখন মানুষ আমাকে বুঝলো, আমার স্বাদ আলাদা, এরা বুঝলাম। ঠিক কিনা? দাদা ভক্ত বারবার নিয়ে আসে, ও তো আমি এক্ষুনি নিতে পারি। এটাই মজা, আস্বাদন। বাইরের লোক দেখে কি ভাববে বলতো? সাধারণ মানুষ কি ভাববে? যে আশ্রম করছে, ওই এইসব করছে, এর উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু লোকজনকে জোগাড় করা, একটু সুনাম টুনাম হবে, কিছু অর্থ ইনকাম হবে, আরে কাজ করা। আসলে ব্রহ্মানন্দটা পেতে হবে, আনন্দটাকে বোধ করবো, সত্যকে জানবো, আর এই সত্য জেনে সত্য জানা, সত্য জেনে জানাবো। হ্যাঁ, আমি তো খেলাম, বিলোলাম, দুটোকে বিলিয়ে না যায়, এ কেমন মজা। যখন লোকের অভাব থাকে না, তখন তার একরকম লাগে, খুব কষ্ট জীবনে, কত কিছু। যখন বড় লোক হয়ে যায়, পয়সা হয়ে গেছে, বড় হয়ে গেছে, পাড়াতে সবাই বলছে না আমি একটু বেশ গণ্যমান্য বড় লোক হয়েছি, তখন সেভাবে দুটো গরিব মানুষকে কিছু পয়সা দিতে হবে, ওই মন্দিরটা বাজিয়ে দিতে হবে, মানে আমি যে দিয়ে স্বাদটা পেতে হবে, তাই না? তো ঠিক তেমনি ব্রহ্মজ্ঞান লাভ করার পর সেভাবে আমি আরো দু চারজনকে এই বোধটাকে জানি, সে জেনে যায় এর আনন্দটা। এরা এসব নেয়। বৈষ্ণব শাস্ত্র খুলে দেখো, যতগুলো মহান মহাত্মা রয়েছে, রূপ, সনাতন, শ্রীজীব, তোমার হচ্ছে গিয়ে ওই মীরাবাই, মানে যত বৈষ্ণব শাস্ত্র তুমি খুলবে,
ভালো করে লক্ষ্য করে দেখো, বেশিরভাগ মহাপ্রভু সংস্পর্শে তো জানা এসেইছে। এমনকি তোমার এই কি বলে তোমার হচ্ছে নরোত্তম ঠাকুর, এইসব বড় বড় ব্যক্তিত্ব যারা এসেছে কোটি কোটি টাকা মানে পড়ে দেখবে, কোটি কোটি টাকা, হাজার নয়। সনাতন গোস্বামীর লঙ্গরখানায় লক্ষ লোক প্রতিদিন খেত, তাহলে কত বড় লোক হতে পারে চিন্তা করো। লক্ষ ব্যক্তি খেতে পারে লঙ্গরখানাতে, কত বড় লোক। সেই কথাই ডাক্তারবাবুকে বললাম, শুনুন, ঈশ্বরকে যদি কেউ বোধ করতে চায় তাকে ছেঁড়া কাঁথায় শুতে হয়, ছেঁড়া কাঁথা। পূর্ণ আনন্দটা সে ওখান থেকে নেয়, ঐশ্বর্যটা নেয় না, ঐশ্বর্য নেয় না, মাধুর্যটা। মায়ের কোল যে চিনেছে সে মায়ের আঁচলের চাবি খোঁজে না। মায়ের কোলের আনন্দ যে পেয়ে গেছে সে মায়ের আঁচলের চাবি নেবে কেন? সে বলবে আমার মা তো সব থেকে সেরা বড় লোক, যা চাইবো মায়ের কাছ থেকে পেয়ে যাবো, তাহলে আমি শুধু শুধু চাবি খুঁজতে যাবো কেন? যশ ঐশ্বর্য প্রতিষ্ঠান নেওয়ার দরকার নেই, আমি মায়ের কোলে থাকবো। আর মায়ের কোলে যে থাকবে সে জামা প্যান্ট পরে থাকে নাকি? মা যেমন রাখে তেমন থাকে। কোন সময় মা একবারে সাজিয়ে গুজিয়ে কাজল পরিয়ে পাউডার মাখিয়ে টিপ পরিয়ে সুন্দর জামা পরিয়ে গদিতে বসিয়ে দিল, খিলখিল করে হাসছে, মা রেখে দিয়েছে। আবার কোনো সময় সেই সময়তেই মায়ের উঠোনে গড়াগড়ি দিচ্ছে, কাদা ঘাঁটছে, পেচ্ছাপ করছে, গায়ে মারছে, তাতেও খিলখিল করে হাসছে। ভালো করে দেখুন, সর্ব অবস্থাতেই হাসি। তাহলে যখন ওই রকম অবস্থায় আছে তখনও হাসছে, যখন গদিতে বসাচ্ছে তখন হাসছে, তিনি ভক্ত। যখন মান সম্মান দিচ্ছে তখনও হাসছে, যখন অপমান করছে তখন হাসছে, তিনি ভক্ত। জ্ঞানী এটা বড়, জ্ঞানীর মানে লাগলেই অপমান হয়ে যাবে। এমনি যারা ঐশ্বর্যের মধ্যে আছে, তো ভক্ত ঐশ্বর্য চায় না, মাধুর্য চায়। এটা হচ্ছে নিয়ম। তাই জগতের যত ঐশ্বর্যবান বড় বড় লোক, যত কিছু আছে, যা কিছু আছে, সব ভগবানের পায়ে তেল যায়, সব ভগবানের পদসেবা করে। তাই মা লক্ষ্মী ঐশ্বর্যময়ী মায়ের সবসময় নারায়ণের পদসেবা করে। রাধা ছেঁড়া কাপড়, মাটির হাঁড়ি, আলু ঝালু বেশ, ভগবানকে পদসেবা করে। ভক্তের পদসেবা ভগবান করে, তাই বলেছে আমি দাসানুদাস, আমি ভক্তের দাসানুদাস। এই ভক্তকে ভগবান পদসেবা করে, ঐশ্বর্যের মালিকরা না, তারা ভগবানের পদসেবা। দুটোর মধ্যে ডিফারেন্স নেই, আনন্দের ডিফারেন্স নেই, বিশাল ডিফারেন্স। সে মাধুর্য রস পাচ্ছে, সদা আনন্দময়, সদা তৃপ্তিময়। আর ওর প্রতি ঝামেলা, ওই কতটা তিজড়ি দেখা যায়। ওই যেটা বললো ঐশ্বর্য কি করছে, সোনার থালা, আরে থালা কোথায় রাখবে, কি করবে, ও নিয়ে ঝামেলা। খাচ্ছে কি, চানাচুর। যত বড় লোক চিন্তা দেখবে নিকৃষ্ট, ঐশ্বর্য চিন্তা করছে নিকৃষ্টের দিকে, তাই না? কিন্তু তুমি মাধুর্যের লক্ষ্য করে কলা পাতায় ক্ষীর, ও পাতা ফেলে দেবে, খাচ্ছে ক্ষীর, তাই না? অন্তরে কিন্তু তৃপ্তি আছে, ক্ষীর খাচ্ছে, সদা আনন্দময়, সদা তৃপ্তি আছে। তুই বুঝবে কি করে লোকে কোন পথ দিয়ে হাঁটছে তাকে খুঁজে পাবে? ধরতেই পারবে না সেদিন না ধরা যায়। না ধরা দিলে কি বুঝবে? বুঝবে। তিনি কোন পথে হাঁটেন সে যদি না বলে দেয় তার ক্ষমতা নেই। মা তোমার মা সারদা
সবসময় রাজু রাজু করছে, আর তার ছেলে মেয়েদের মানুষ করছে, সারাদিন পরিশ্রম করছে, বাতের ব্যথায় ভুগছে। তো মাকে দেখতে গেছে যে ব্রহ্মময়ী তিনি জগৎ মাতা, চল দেখে আসি, শুনেছি তিনি নাকি ব্রহ্মময়ী, তিনি নাকি জগৎ মাতা। যখন দেখতে এসেছে, এসে দেখছে যা সারা এ তো ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত, ওকে এই করছে তাকে তাই করছে, সারাদিন কাজ করছে, বাতের ব্যথায় বসে আছে, ইয়ে জগৎ মাতা। মা আপনি তো চরম সংসারী। তো বললো মা জগদম্বা যদি বৈরাগী হয় তাহলে জগৎ দেখবে কে? মাথা চটকে গেছে। মা জগদম্বা যদি বৈরাগী হয় তাহলে জগৎ থেকে দেখবে কে? তোমার বাবা ভোলানাথ বৈরাগী, কিন্তু মায়ের হাতে সংসারের দায়িত্ব। কি করবো? ছেলে মেয়ে মানুষ করবো না তো কি করবো? ওই জন্য বলছে ব্রহ্মজ্ঞানীকে চেনা খুব শক্ত, কারণ সারাদিন সংসারের মধ্যে এমন করে থাকে মনে হয় আমার মতোই লোকটা, আমার মতোই চিন্তা করছে, ছেলে মেয়ে সংসার সব কিছু, কিন্তু একবার ভেতরে ঢুকে দেখবে যা কি চিন্তা করছে। ভেতরে ঢুকে দেখতে হবে এ কি চিন্তা করছে। যদি চিনতে পারে মুক্ত হয়ে গেল, যদি তাকে চিনতে পারে তাহলে তার রাস্তা খুলে গেল। কারণ যে চিনতে পেরেছে তার পিপাসা মিটে গেছে। এই চিনতে পারাটা বিরাট শক্ত, কারণ ওপরে তো দেখছে পাথরের ভূমি না, কিন্তু তিনি আছেন কোথায়? গভীর জলে। তাহলে পাথর খুঁড়ে ভেতরে ঢোক, তার শরীর দেহ মন পার করে চেতনায় ঢোক, তাহলে বুঝতে পারবি সে কি, তাহলে তখন জল পেয়ে যাবে, তোর পিপাসা মিটে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বিচার করে দেখ। তাহলে আগে দেহটাকে বাদ দে, তার কর্মকাণ্ডকে বাদ দে, তার মন বুদ্ধিকে বাদ দে, গিয়ে চেতনায় গিয়ে দাঁড়া যে ও কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এতটা পাথর তোমায় সরাতে হবে, দেহ মন বুদ্ধি এসব পার করতে হবে। তবে গুরুজি একদিন বসে আলোচনা করছে, আর এইরকমই আমরা মানে এই কতগুলো যারা ধরো অন্তরঙ্গ শিখিং হচ্ছে, আলোচনা এটা গভীর ব্রহ্মতত্ত্বের আলোচনা হচ্ছে তোমার। তখন বিশাল আলোচনা, সাংখ্য তত্ত্ব, বেদান্ত সব চলছে আর কি, দ্বৈত অদ্বৈত বিশিষ্টদের বিশাল আলোচনা অন্তরঙ্গ। দুটো ছেলে আসছে, দেখি উনি মহাপুরুষ দেখতে যান। তো সাধারণ ক্ষেত্রে আমরা মহাপুরুষ দেখেছি একটু বিনয়ের ভাব, একটু এসবগুলো দেখি না, একবার সে সবসময় লুঙ্গিটা খোলাই থাকে, সবাই মেরে দিয়ে চলে যাবে, এরকম একটা মানে তাদের চিন্তা ধারণা যে ভগবান এইরকম, মানে মহাপুরুষ মানে এরকম আর কি, সে কিছুই বোঝে না, এরকম সরল সহজ ভাবে। যাই ওই দুজন আসছে বুঝলি, কলেজ ছোড়া দুটো, বুঝেছি দিল 12টা বাজে। এই সিগারেট আসছে দেখি কোথায় না, দুটো সিগারেটটা এরকম করে ধরে না, এমন মুডে ছাড়ছে, বুঝতে পারছি ধোঁয়াটা, সে বলছি দেহের সারা সিগারেট খাইনি, সিগারেটের ধোঁয়া বেড়াচ্ছে কিরম দেখি, সারা সাধু কি দেখতে এলাম। তাকে বলছি চল চল দেখা হয়ে গেছে, চল চল যা দিবি, যাই চলে গেল, সিগারেটটা নিয়ে দিয়ে বলে হ্যাঁ যেটা আলোচনা হচ্ছে বলে যা। কি ব্যাপার, সিগারেটটা ধরালেন, দুবার ধোঁয়া চালানো, বলছে এই ধোঁয়াতে উড়ে গেল ওগুলো। বলে এই ধোঁয়াতে উড়ে গেল, মানে ধোঁয়াটা পার করতে পারলো না। ও যদি ধোঁয়াটা পার করে আসতো তাহলে বেদান্তের কথা শুনতো, ব্রহ্মতত্ত্বের কথা শুনতো, আত্মচিন্তার কথা শুনতো, কিন্তু ধোঁয়া পার করতে পারে না, এরা কি করে আগুন দেখবে? ধোঁয়া যদি পার করতে না পারে আগুন তো দেখবে কি করে? ও তো ধোঁয়ায় আটকে গেছে, এখানে আগুন নেই, ধোঁয়া, কালো অন্ধকার।
আরে ধোঁয়া পার কর, ধোঁয়া দেখি চলে গেছে। ধোঁয়া দেখে চলে, ধোঁয়া তুলে গেছে। এই হচ্ছে আমার গুরু। বলছেন ভেতরে আসতে গেলে অনেক তীব্রতা চাই। ভালো হোক মন্দ হোক যা হবে হবে, আগে ভেতরে ঢুকি বিচার করি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বিচার করতে হবে না। পরখ করে দেখতে হবে, রাং দিল না সোনা দিল, শোনা দিলে। একবার পরখ করে দেখবেন। এই যে গুরু রাং দিল না সোনা দিল, পরখ করে দেখবে কি দিল, এটা দেখ, তবে তো মজা। তারপর ঘুরে বেড়া চারদিকে। গুরু ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, তার কোনো বাদ পার নেই, তার চুরি হওয়ার কিছু নেই। তিনি এমন জিনিসে আছেন, সে চুরি করবার ক্ষমতা কারণ নেই, সেটা চুরি কে করবে? তাই গুরু নিজে ল্যাংটো করে ল্যাংটো, বুঝতে পেরেছো না? গুরু নিজে ল্যাংটো থাকে, আবার যারা তার কাছে আসে ল্যাংটো করে দেয়, ল্যাংটো হয়ে যায়। কাপড় চোপড় দেহ মন সব ফেলে দিয়ে আত্মা হয়ে যায়, ল্যাংটো হয়ে যায়। একবার আত্মা হতে পারলে তুই ল্যাংটো হয়ে যাবে। তা আমার একজন বলছিল না, ল্যাংটো হয়ে আসি ল্যাংটো হয়ে যাবো। আমার বাবা ল্যাংট হয়ে কেউ আসেনি, আর ল্যাংট হয়ে কেউ যাবে না। কতিপয় দু একজন ল্যাংটো হয়ে এসেছে, ল্যাংটো হয়ে চলে গেছে। ল্যাংটো হয়ে কে এসেছে? যিনি ব্রহ্মজ্ঞানী জন্ম নিয়েছেন সত্য জেনে অপরকে জানাবার জন্য, তিনি ল্যাংটো হয়ে এসেছেন, এসে জামা কাপড় পরেছেন সবার সামনে। তিনি ল্যাংটো হয়ে এসেছেন, জ্ঞান লাভ করে এসেছেন, অবতরণ করেছেন, অবতরণ করেছেন। প্রথম জীবনের ডাক্তারের সাথে প্রথম পরিচয়ের প্রথম কথা আমার সাথে এটা, অবতার তত্ত্ব। কারণ শুনুন শুনুন, অবতার মানে আপনি ভাবেন যে হাজার হাজার লোক আসবে নাকি? যদি সঠিক শিষ্য হয়, তার কাছে একটা শিষ্য হলে গুরু তার কাছে অবতার। কারণ গুরুকে সে তখন দেখবে, তুমি বাবু আমার জন্য এসেছিলে, নাহলে এত বড় বড় দূরের ওই রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের কাছে যাওয়ার ক্ষমতা আমার ছিল না। তুমি আমার জন্য এলে, আমার কাছে বসে বসে গল্প করার জন্য, সত্যকে জানানো। তুমি অবতার। এরা কোথায় অবতার? ওখানে অন্যের অবতার হতে পারে, আমার নয়। ভালো করে বুঝে দেয়। সাইকেলের দোকানে না ডাঁটবে, আর আমি ওইখানে বসে বসে তার পাশে বসে বসে মিলন একটা বিড়িতে তো বিড়ি খেতে খেতে ব্রহ্মজ্ঞানের কথা শোনাবে, ওটা রামকৃষ্ণ মিশনের মহাপুরুষ আসতে পারে না, প্রেসিডেন্ট আসতে পারে না, অসম্ভব ব্যাপার। কারণ প্রেসিডেন্ট আসা মানে সেখানে বিরাট ব্যাপার থাকতে হবে। তাহলে ওর কাছে ও অবতার হতে পারে না। ও যার কাছে অবতার, অবতার আমার সামনে যিনি এসে আমাকে জানিয়ে দিয়ে গেলেন, পোশাকটা পরে এসে, গল্প করে এসে, আমার মতো সহজ হয়ে এসে, তিনি আমার কাছে অবতার। আবার নতুন করে অবতার, আবার নতুন করে আসতে কোথায়? আমার কাছে অবতার, জগতের কাছে না হতে পারে। অন্যের সারা জগৎময় সবই মা, পিএইচডি করা লোকটা মা, কিন্তু আমার বাসন মাজা মায়ের মতো নয়, আমার মায়ের মতো মা নয়। সে যতই পিএইচডি করবে। প্রতিভা পাটিল তিনি রাষ্ট্রপতি, তিনিও মা। ইন্দিরা গান্ধী তিনিও মা, কিন্তু আমার মায়ের মতো কি? আমার মা আমার কাছে মা। হ্যাঁ, বাসন মাজা মা ওই ইন্দিরা গান্ধী আর ওই প্রতিভা পাটিলের থেকেও দাম বেশি আমার কাছে। ওই যত বড় শিক্ষিত জ্ঞানী লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখানে বলছে মদ গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বলোক মদ গুরু শ্রী জগৎ গুরু। আমার কাছে আমার গুরুই জগৎ গুরু, আমার কাছে আমার মাই জগতের শ্রেষ্ঠ।
ওই যে সেই বন্যামা বলেছিল না, আমি তোমার গর্ভধারিণী মায়ের মতো। হুম। আমরা শোনো, যদি মা শারদা এসে বলে না আমার তোমার গর্ভধারিণীর মতো মা, আমি তাকে সরিয়ে দেবো। আমার গর্ভধারিণীর মতো অন্য কোনো মা হতেই পারে না। তুমি মা হতে পারো কিন্তু গর্ভধারিণী নয়। গর্ভধারিণী সেটা আমারই হতে পারে, আর কারো হতে পারে। আর কেউ সেই জায়গাটা, সেই আসনটা অধিকার করতে পারেই না। আমার মায়ের যে আসনটা, ওটা পৃথিবীর কোনো মা এসে পারবে না ওই আসনটা দখল করতে, কারণ ওটা আমার মা। তো যে রকমই হোক, উনি শ্রেষ্ঠ মা। তুমি কে হে হরিদাস পাল দুপাতা পড়ে এসে আমার কাছে মা শেখাচ্ছ? তুমি মায়ের মতো মা নও। ছেলের মতো হতে পারে, সম্পত্তি লিখে দেয় না, ছেলেকেই লেখে। সম্পত্তিটা কি ছেলের মতো কে লেখে? তো তুমি মায়ের মতো, তাই বলে তুমি মা নও। মায়ের মতো মা গর্ভধারিণী আমার একটা, সেটা আমার না। ওই আসন আর পৃথিবীতে যে যতই হোক। ঠিক তেমনি আমার কাছে আমার গুরু হচ্ছে মাতৃ জগৎ। কারণ এইটা প্রীতিটা অন্য কোনো দিতে পারবে না কেউ। যে এসে আমার সঙ্গে এসে বসে বসে বিড়ি খাবে, আমার সাথে এসে গল্প করবে, আমার সাথে আড্ডা মারবে, আমার সাথে খিস্তি করবে, আমার সাথে মজা করবে, সুখ দুঃখের গল্প করবে, ব্রহ্মচিন্তার কথা বলবে, ইনি আমার প্রিয় গুরু, যার কাছ থেকে আমি সত্যকে জানলাম। অন্য কেউ আমাকে এই এতটা সহজ করে এসে জানাতো না, কারণ তার কাছে আমি অতি নিকৃষ্ট। তার ধরা ছোঁয়ার বাইরে কাছে যেতে পারবো না, তাই না? তার ধরা ছোঁয়ার কাছে আমি যেতে পারবো না। এত বড় বড় লোক, 3খানা লাইন দিতে হয়, 4টে প্রোটোকল মেনটেন করে ভেতরে ঢুকতে হয়। তার সাথে কি আমি আড্ডা মারতে পারি, গল্প করতে পারি? কোন সাধুকে কি বলবে যে দাও তো একটা বিড়ি দাও তো খাই? কথাই বলছি আমি, বলুক দেখিনি। 2-3 জন, একজন কথা বলছি তিনি পিএইচডি করেছেন, আমার পরিচিত লোক, ডাক্তারবাবুতে বলে। বেশ কয়েকজনের সাথে আমি ব্রহ্মতত্ত্বের আলোচনা করেছি। তারা এত প্লিজ হয়েছে, আমাকে বলেছে যে যে চেতনার কথা আপনি বললেন না, এই চেতনাটা যারা বলে তাদের পেছনে ওইখানে বডিগার্ড থাকে, লাইনে থাকে, অনেক কষ্ট করে তাকে ওই আসনটার গোড়ায় এসে বসতে হয় শুধু এই কথাগুলো শোনার জন্য। এই কথাটা শোনার জন্যে তাকে অনেক মেনটেন করে এসে জোর হাত করে পায়ের গোড়ায় প্রণাম করে তার সামনে এসে বসে থাকতে হয় এই কথা শোনার জন্য। আপনি এত সহজে বিলিয়ে দিচ্ছেন, এত সহজেই সত্যটাকে বিলিয়ে দিচ্ছেন। তুমি কতটা বলেছি অনেকদিন আগে মহারাজ, যে একমাত্র মাই পারবে যে আমার পায়খানাটা পেয়ে গেছে, তরকারিটা না দিয়ে ছেলের সামনে উলঙ্গ হতে। নিশ্চয়, হ্যাঁ, একদম। নিজের মাই পারবে, ওটা অন্য কেউ পারে না। এছাড়া আদার্স কেউ পারবে না। না। ঠিকই বলে। মা মায়। ডাক্তারবাবু বন্ধু জানে, হ্যাঁ, ঠিক আছে। পিএইচডি করেছে। হ্যাঁ, আছে, আমার জানা আছে, আমার সাথে আলোচনা করেছে, করে বলছে আপনি যে চেতনার কথা বলছেন আমি অনেক বড় বড় জায়গায় ঘুরেছি। তো এই যে তত্ত্বের কথা, যে সত্যগুলো আপনি ব্যাখ্যা করছেন বোধ থেকে, এগুলো 100% বোধ। তো এই বোধের কথা শুনতে যারা এই বোধের জায়গাটায় দাঁড়িয়ে আছে, তাদের পেছনে প্রোটোকল আছে, অনেক লাইনে দাঁড়িয়ে আছে, তারপর তার কাছে ঢুকতে হয়, তাই না? তার কাছে কি ঢুকতে হবে তখন। কিন্তু এখানে এত সহজে পাওয়া যায়। সেই জন্য গোপীনাথ কবিরাজ এক জায়গায় খুব দামি কথা বলছিল না, যে বোকা বোকা বলে আমরা সাধারণত বোকা।
চিঠিটা লিখেছি গোপীনাথ কবিরাজের, যে চিঠি লিখেছি, আর চিঠিটা ফেলতে যাচ্ছি কোথায়, জিপি ওই কলকাতা। বুঝে এত দুর্বল বোকা, এত কষ্ট করে সারা দিনের জন্য সময় নষ্ট করে ট্রেন চেপে টিকিট কেটে খরচা করে গিয়ে জিপিওতে গিয়ে টিকিট চিঠিটা ফেলছে, কলকাতা জিপিও হেড অফিস যাচ্ছে আর কি। যিনি বুদ্ধিমান তিনি পাশে ঘর বাড়ির পাশে যেটা হচ্ছে পোস্ট অফিস, পিয়ন ওখানে গিয়ে ফেলে দেয় box। তো বাড়ির পাশে কোন গুরু আছে দেখে নেয় যদি বুদ্ধিমান। খুব দামি কথা, জিপিএই গিয়েছে একটি চিঠি ফেলে এলি, এই চিঠিটাও সেখানেই পৌঁছাবে। শুধু শুধু মরতে যাবি কেন অত দূরে, অত কষ্ট করে, অত ঝামেলা নিয়ে? তোর তো খিদেটা সত্যকে জানা, তো যে তোকে দেবে তার কাছে নেই, তাকে দেখ। বিচার করার ক্ষমতা থাকে তো যাচাই করে না, যে সত্য বলছে না মিথ্যা বলছে। ব্যবসাদারে কিছু আছে কিনা করো, তার সঙ্গে বিচার। বাড়ির পাশে খাঁটি দুধ পাওয়া যাচ্ছে, আমি যাচ্ছি কেটলি নিয়ে কোলায়। হ্যাঁ? সেটাই তো। এই জল দিচ্ছে কিনা যে দেখ, ও জল দেয় না, এই জল দেয়, এই জলটা দিচ্ছে কিনা দেখ। যাচ্ছে ওখানে ওই লাইন দিতে, দরকার কি আছে? যেখানে সামনে পাবি সেইখানে যা। তোমার চাহিদা তুমি দেখো কি চাইছো। যাচাই করে নিতে হবে। আমি যেটা চাইছি, যে তত্ত্বকে জানতে চাইছি, যে বোধকে আমি জানতে চাইছি, আমি পাচ্ছি না। আর যারা অনেক দূরে দূরে নিয়ে গিয়ে পেয়ে এসেছে, তাদের সঙ্গে আলোচনা করে দেখলেই বুঝতে পারবি যে তুই যা পেয়েছিস, তুই ক্ষীর পেয়েছিস আর তুই ঘোল পেয়েছিস। দেখে না, টেস্ট কর, যদি ঘোল হয় ফেলে দে, ক্ষীর আনতে যা। আর যদি ক্ষীর হয় তা আনন্দে খেয়ে নে। ঠিক কিনা? বিবেকানন্দ চিরকালই একটু ইয়ে আছে, তখন তো প্রচন্ড জোশ, ঈশ্বর চিন্তা ব্রহ্ম চিন্তা আনতে। তো স্বামীজি রাখাল মহারাজকে বলেছে, বুঝলি ব্রহ্মানন্দ, হিমালয় মাথাতে আমি গোসাইয়ের কাছে শুনলাম একজনের কাছে যে উনি একজন মহাপুরুষ আছে ওখানে ব্রহ্মজ্ঞানী, যাবি? বলছে চল। ইয়েকেও নিয়েছে, কালী মহারাজকেও নিয়েছে, কালী মহারাজ অবেদানন্দ। বলছে নারায়ণের কথা শুনে আমরাও চেয়ে পড়লাম গাড়িতে, যা হোক করে টাকা পয়সা জোগাড় করলাম অনেক কষ্ট করে। দিয়ে বলছে হ্যাঁ ঠাকুরকে বলে যাবো না। রাখাল মহারাজ 6 দিন যাবো তো কি আছে, ঠাকুরকে বলার কি আছে, 7 দেখতে যাচ্ছি, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ দেখে আসি চ ওনাকে। বলছে যাই বলিস তাই বলিস, একবার ঠাকুরকে বলেই যায়, ওকে বারণ করবে চ না। বলছে তার তুই জিজ্ঞেস করেন, আমি এখানে আছি, তবে আমি যাবো, তোরা যা হয় না যা। বললো ঠিক আছে। ঠাকুর বলছে ঠাকুর, নরেন বলছে হিমালয়ের মাথায় একজন ব্রহ্মজ্ঞানী আছে মহাপুরুষ, তো ওকে একবার দেখতে যাবে, তাহলে আমি যাবো। বলছি কি করতে যাবি, এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করতে ওখানে, ওখানে কি করতে যাবি? না নরেন খুব জেদ ধরেছে, তোরা যাবি যাবি না যাবি না যাবি, আমি একবার যাবো। তাহলে যা 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 যা, একবার ঘুরে আয়, সাধু দর্শন করা ভালো, যা ঘুরে আয়। নরেন তো গেছে, ওরা 3 জনেই গেছে।
সেই তখনকার দিনে তো আর অত গাড়ি ঘোড়া কিছু নেই, কঠোর পরিশ্রম করে হেঁটে হেঁটে পাহাড়ের মাথায় কাল ঘাম ছুটে গেছে, মাঝ রাস্তায় বিবেকানন্দের বিভৎস পেটের যন্ত্রণার পাতলা পায়খানা, কঠিন অবস্থা, সেই অবস্থাতে খেটে ঘুটে যাওয়ার করে গিয়ে ওইখানে গিয়ে পৌঁছেছে, প্রণাম টনাম করে এবার আলোচনা শুনেছে। একদিন আলোচনা শোনার পর বিবেকানন্দ হয়েছে, দেখ এ শালা যা বলছে এর থেকে অনেক বড় কথা ঘরে বসে শুনেছি, চলে চলে এখানে বেকার ফালতু শালা খেটে খেটে মরে গেলাম, আর আমার যন্ত্রণা সারছে না কিছুতে, আর যা ভেবেছিলাম 2-3 দিন থাকবো আর থাকতেই পারছি না, এত কষ্ট হচ্ছে, চল নিচে যেতে হবে। চলে এসে যখন ঢুকেছে ঠাকুর তখন তো চিন্তা করছে আর মায়ের কাছে বলছে আমার নয়নের শরীরটা একটু ঠিক রাখি, নয়নের শরীরটা বড্ড খারাপ, ঠিক রাখি, কাঁদছে আর বলছে যে মা আমার নয়নকে ঠিক রাখি, বড্ড শরীরটা খারাপ, যদি ছেলে। ওখান থেকে শুনে অঝরে কাঁদতে শুরু করছে, ছুটতে ছুটতে সে পায়ের গোড়ায় পড়ে বলছে আমি মাকে ছেড়ে দিই, কোন মাকে, সৎ মাকে মা দেখতে গেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ওখানে কিছুই পেলাম না, ও কিছু নতুন কিছু দিলই না, দিচ্ছে না, ও কিছু অতটা জানি না। আমি যা তুমি তোমার কাছ থেকে আমরা যা পেয়েছি জগতে আর কোথাও পাওয়া যায় না, আর কোথাও যাবো না। বলে ভালো করেছিস, পরখ করে নিতে হয়। পরখ করে নিতে হবে। মা ও ঘরে থাকে, ঠাকুর তো নবতখানায় থাকে, ঠাকুর তো এইখানে থাকে, রাত্রে রোজই শোয়, মাঝ রাত্রে তাকে ঠাকুর নেই, মানে যাকে ঠাকুর করে, তখন তো সন্দেহ হয়েছে, তাহলে মায়ের কাছে দিনের বেলা যায় না, মাঝ রাত্রে যায় ঠাকুর। তো একদিন বলছি না, ঘুম যখন ভেঙেছে বুঝবি ওকে দেখি ঠাকুর কোথায় যাচ্ছে, তো গিয়ে গেছে, পেছনে দেখতে গেছে কোথায় যাচ্ছে, যাচ্ছে যেতে যেতে দেখছে ঠাকুর গভীর রাত্রি অন্ধকারে পঞ্চবটিতে গিয়ে সমস্ত কাপড় চোখ খুলে ফেললেন, গিয়ে পঞ্চবটির আসনে, পঞ্চমন্দির আসনে এরা তো চুপি চুপি দেখতে এসেছে, দেখতে গিয়ে দেখছি ঠাকুর তো ধ্যানস্থ হয়ে গেছে, আরে তার নজর বাইরে কোথাও যায়, ঠাকুর যা জানতে পারে না আমরা এসেছি, ওখান থেকে বলছি ও না দিনে রাতে চেক করি, বলছে সালার চোখ সব জায়গায়, দিনে রাতে চেক করবি, দিনে রাতে চেক করবি। সাধু চিনতে গেলে তো তাকে মিশতে হবে প্রচুর, দিনে রাতে সকালে সন্ধ্যে বিকেলে যে কোনো পরিস্থিতিতে গিয়ে কোন আলোচনা করছে দেখে, ব্রহ্ম আলোচনা করছে না অন্য কোনো আলোচনা করছে। ধরবে কি করে বল? এটা ধরা বিশাল শখ। আমাদের মন সবসময় তো নিচের দিকে ছুটছে না, কারণ আমাদের দৃষ্টি তো নিচের দিকে আছে, উপর দিকে তো জানি না। ব্রহ্মচারী, যিনি ব্রহ্মচারী, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ব্রহ্মচারী, তিনি যদি নারী শরীর ধরেও তাহলে জানবি তার শক্তি উদ্যম।
নিম্নমুখী হয়ই না, কিন্তু আমরা সেটা জানি না। আমাদের দৃষ্টি জানি নিম্নমুখী, ঊর্ধ্বমুখ তো জানি না। তো ওই মন্দিরে রাজবাবু আমাকে একদিন জিজ্ঞাসা করছি, বুঝলি, তো তোকে একটা কথা জিজ্ঞাসা করি। রাজবাবু বল, তোর যে আলোচনাগুলো আমার ভালো লাগে, চিন্তা ভাবনা। আমার মাঝে মাঝে চুপি চুপি বলতো, মেরে তো দিয়েছি, তাই ঠিক আছে, মেরে দিয়ে চুপ করে বসে আছি। এরকম মাঝে মাঝে মজা করে বলতো। তাই না, আমরা বলছি, আচ্ছা তোর কি বিশ্বাস হয় যে বিবেকানন্দর শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঠাকুর স্পর্শ করলো যায়, সঙ্গে সঙ্গে সনয় সনয় করে মন ব্রহ্মচিন্তায় চলে গেল, আত্মচিন্তায় চলে গেল? তুই বিশ্বাস করিস? আমরা হ্যাঁ 100% বিশ্বাস। বুঝে 100% বিশ্বাস করিস? কিভাবে বুঝলি? আমাকে বলছি। আমি একটা জিনিস ভালো বুঝেছি, যার আসল থাকলে নকল হবে, যার গতি নিম্ন আছে তার ঊর্ধ্ব হতে পারে। তা আমি একটা জিনিস জানি, আমার শরীরে এমন কোন এক জায়গা আছে যেখানে যদি হাত বুলোই না, আমার মন সনয় সনয় করে নিচে নামে। তাহলে এমন কোন শরীরের জায়গা আছে যেখানে হাত দিলে মন সনয় সনয় করে উঠতে পারে? তুমি আর সালা মারাত্মক বলেছিস, দারুণ কথা বলে। হ্যাঁ, আমার শরীরে এমন কোন জায়গা আছে যেখানে হাত বুলোলে আমার মন চাই চাই করে নিচেই নামে। ঠিক উপযুক্ত যদি কেউ, কোনো নারী যদি সেইভাবে আমাকে হাত স্পর্শ করে, তাহলে আমার মন তো চাই চাই করে নিচেই নামে। তাহলে সেই নারী যদি আমার মনকে নিচেই নামাতে পারে, একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ কেন স্পর্শ করে ব্রহ্মচিন্তায় নিয়ে যেতে পারে না? বলো, অকাঠ্য যুক্তি তো। কি আমি এবার আধারটা ঠিক হতে হবে, কারণ আমার অঙ্গটা কিন্তু অ্যাক্টিভ হতে হবে। আমি তো যদি ধ্বজভঙ্গ হয়, আমার ওখানে হাত বুলিয়ে কোনো কাজ হবে না। কি, যতই সুন্দরী নারী আমার ওখানে হাত বুলোক না কেন, আমি ধ্বজভঙ্গের রূপী। তাহলে আমার কি শক্তি নিচের দিকে নামবে? আমার শক্তি নেই, আমি হীনবুজ্জ, ধ্বজভঙ্গ। তাহলে আধারটা যদি সঠিক হয়, তাহলে হাত বুলোলে নিশ্চয়ই নামবে। ঠিক, তাহলে ব্রহ্মচিন্তার আধারটা যদি সঠিক হয়, তাহলে টাচ করলে নিশ্চয়ই ব্রহ্মজ্ঞানের দিকে ছিল। বিবেকানন্দের শরীরটা ব্রহ্মচিন্তার শরীর ছিল। ঠিক বলছি না ভুল বলছি? বিচার করে দেখো। আমি যদি রুগী হই, আমার গোনাড গ্ল্যান্ডটা যদি ইনঅ্যাক্টিভ হয়, কোনো কাজই হয় না, নপুংসক হয়ে যাবে, তাহলে আমার কি করে সেক্স উঠবে? আমার মন কি করে নিচের দিকে নামবে? নামবে না। আমার ওখানে কোনো সেন্সই নেই। হ্যাঁ, যার আধারে সেন্স আছে, ব্রহ্মচিন্তার সেন্স, তো বিবেকানন্দের শরীরটা বুঝলেন ব্রহ্মচিন্তার সেন্স ছিল, অর্গানটা সঠিক ছিল, তাই কাজ করলে ব্রহ্মচিন্তা। চলো তাহলে আজকে আলোচনা ঠিক ছিল। হ্যাঁ, বেরিয়েছ মানুষ বলবে, বলছে আমি তো